এক দশক ধরে পিরোজপুর এলজিইডি অফিস পুরোপুরি দখলে ছিল একটি পরিবারের কাছে। ভুয়া প্রকল্প এবং কাজ না করেই দপ্তর থেকে তুলে নেওয়া হয়েছে ২৫০০ কোটি টাকার বেশি। একাধিক তদন্তে বের হয়ে এসেছে এলজিইডির অকল্পনীয় দুর্নীতির তথ্য। সাবেক মন্ত্রী সমর রেজাউল করিম, সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ, দপ্তরের ২২ জন অসাধু কর্মকর্তা কর্মচারীর সংশ্লিষ্টতায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম এই দুর্নীতির গডফাদার। এ বিষয়ে বিস্তারিত জানাতে পিরোজপুর থেকে যুক্ত হয়েছেন সচেতন নাগরিক কমিটির সদস্য মোহাম্মদ ফিরোজ খান। জনাব ফিরোজ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত সংবাদে। ফিরোজ খান, একটু যদি বলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কিন্তু পিরোজপুরের যে অবস্থাটা আমরা দেখছি যে তার বিভিন্ন সহযোগীরা পুরো পিরোজপুরটাকেই ঝাঁঝরা করে ফেলেছে এবং যেটা চিত্র পুরো বাংলাদেশেই পড়েছে। এতদিন আসলে সচেতন নাগরিক কমিটির সদস্য হিসেবে চুপ ছিলেন কেন, বা সাধারণ মানুষই বা চুপ ছিল কেন? প্রতিরোধ করার কি আসলে কোনো ধরনের পথ খোলা ছিল না? দেখুন, সাধারণ মানুষ চুপ থাকার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে রাজনৈতিক কারণটাই প্রধান। তবে সচেতন নাগরিক কমিটির সদস্য হিসেবে আমাদের এখানে কিছু করণীয় ছিল না। আমরা যেটা করেছি সেটা নিভৃতে আমরা রিপোর্টটা দিয়েছি আমাদের হেড অফিসে। আর আমাদের কতগুলো ডিপার্টমেন্ট নিয়ে, সব ডিপার্টমেন্ট নিয়ে আমরা কাজ করি না, কিছু কিছু ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো। তো সেখানে এলজিইডিটা আমাদের আওতামুক্ত ছিল। আওতামুক্ত থাকলেও আমরা দুর্নীতি বিষয়ক অনেক তথ্য আমাদের বার্ষিক রিপোর্টের মধ্যে প্রকাশ করেছি, যেটা আমাদের প্রধান কার্যালয়ে অবহিত আছে। এখন আসলে কি করণীয়? এখন যেটা হয়েছে, মামলা হয়েছে, এটা ঠিক আছে। করণীয় এটা হলো যে এই মামলাগুলা সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা দেখা যায় যে অধিকাংশ মামলাই কোনো এক কারণে কোনো একভাবে মামলাগুলো হালকা হয়ে যায় অথবা মামলাগুলো মুক্ত হয়ে যায়। তো এটা যাতে না হয় এ ব্যাপারে জনগণকেও সতর্ক থাকতে হবে এবং সরকারকেও সদিচ্ছা নিয়ে এগিয়ে আসতে হবে। জনাব ফিরোজ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।